হতে পারতো নাকি বাবা? এটা তো পশ্চিম গোষ্ঠ হতে পারত, মহাজন কেন এই লীলাটির নাম উত্তর গোষ্ঠ? মহাজন বললে ভক্তের ভগবান কানাই আমার নবলক্ষ ধনুর পাল দ্বাদশ রাখাল নিয়ে গোষ্ঠ গোচরণে গোঠু খেলা খেলতেন। ভক্তের ভগবান আমার ভক্ত সঙ্গ করতেন, হরিনাম কৃষ্ণ নামের খেলা খেলতে। কোথায়? গোষ্ঠ গোচরণে গোঠ খেলা খেলতে। জয় রাধে রাধে। সেই গোষ্ঠীর মাঠ বাহিরে নয় কিন্তু বাবা, তোমার আমার এই 3.5 হাত দেহের মধ্যে গোষ্ঠীর মাঠ আছে, বাহিরে কিছুই পাবে না। এই যে ভগবান আমার গোট খেলা খেলতে, নবলক্ষ ধনুর পাল দ্বাদশ রাখাল নিয়ে সারাদিন খেলা খেলতে। সারা দিন খেলা খেলে ও মেয়েরা, ভগবান শ্রীকৃষ্ণের পিতার নাম কি ছিল? পরেরটা আগেরটা না কিন্তু, কথাগুলো বুঝতে হবে। শুধু হা করে কীর্তন শুনলে হবে না রে মা। আগেরটা না কিন্তু পরেরটা। পরেরটার নাম ছিল নন্দ মহারাজ নাকি দাদু ভাই? সত্য না? সত্য না দাদু ভাই? নন্দ মহারাজের কেউ ছিল উত্তর দিকে। ভক্তের ভগবান সারাদিন আমার গোট খেলা খেলে, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে, নবলক্ষ ধনুর পাল সঙ্গে লয়ে বেনু বাজিয়ে একত্র করে বেলি অবসানকালে উত্তর দিকে যাত্রা করতেন দৈনন্দিন প্রত্যেক দিন। মহাজন সেই ভাব দর্শন করে বললেন, এই লীলাটির নাম হল উত্তর গোষ্ঠ। রাধে রাধে। এটা হলো আমার ভগবানের উত্তর গোষ্ঠ লীলা, ভগবানের লীলা। সেটা তো অনুমান। অনুমান কেমন করে? আমি তো দেখতে পাইনি, তাই আমার কাছে অনুমান। দাদু ভাই, তোমার আমার জীবনের লীলা, এই লীলাটি শুধু আমার ভগবান করেনি গো। এখানে যত ভক্ত বসা আছেন, দাঁড়িয়ে আছেন, আবার তোমার জীবনে একদিন উত্তর গোষ্ঠ লীলা হবে। তোমার আমার জীবনে একদিন উত্তর গোষ্ঠ লীলা হবে। কেননা আসতে মনের মতো ভক্ত পেয়েছি, মনের মতো খরিদ্দার না পেলে বাবা বেচা কিনা করা যায় না। কারণ আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কীর্তন করি, কোন আসরে রসিক ভক্ত বসা থাকে, ভক্তের বদন দেখলে কিনা যায় রে বাবা। কারণ আজকের ভক্ত ভালো, রসিক ভক্ত। তাই কথাগুলো মনে পড়ে গেল দাদু ভাই। এই লীলাটি শুধু আমার ভগবানের উত্তর গোষ্ঠ নয় রে। একদিন তোমার আমার ওই উত্তর দিকে যেতে হবে। কেন? একদিন ছিলাম উত্তরে, আবার একদিন স্থলে যেতে হবে উত্তরে। দাদু ভাই, একদিন উত্তরে ছিলাম, একদিন উত্তরে যেতে হবে, যেতেই হবে। কোথায় ছিলাম একদিন? ও মায়েরা, ভালো করে কথাটি শুনে নাও। একদিন আমরা সবাই ছিলাম উত্তরে। কোথায়? সবাই ছিলাম এই যে 3.5 হাত দেহ, দেহের মধ্যে 2টি দেশ। নাভি হলো মধ্যস্থল, মধ্যভূমি। নাভির উপরের অংশ, উত্তর অংশ হচ্ছে উত্তর দেশ, আর নিম্ন ভাগ হচ্ছে দক্ষিণ দেশ। ছিলাম কোথায়? এ আসলে যত ভক্ত বসায় আছো না, একদিন আমরা সবাই
ছিলাম পিতার মস্তকে ব্রহ্মানন্দে। সেদিন আমার নাম জগন্নাথ ছিল না, আমি বেনু কাজলি রূপালী সাগলি ছিল না। সেদিন একটি পরিচয় ছিল রে বাবা। সেদিন কোন রূপে ছিলাম? পিতার মস্তকে ছিলাম বিন্দু রূপে, বিন্দু সব বিন্দু রূপে ছিলাম পিতার মস্তকে। কে আবার অন্য কিছু মনে করবেন না, বাস্তব লীলা, বাস্তব কথা। ছিলাম কোথায়? উত্তর দেশে পিতার মস্তকে ব্রহ্মানন্দে বিন্দু রূপে। মা বাবার মহামিলনে উত্তর দেশ হইতে ধীরে ধীরে নিম্নগামী হয়ে এলাম দক্ষিণ দেশে। মা বাবার মহামিলনে বাবা আমাকে আর ধরে রাখতে পারলেন না। দক্ষিণ দেশ হইতে নিম্নগামী হয়ে এলাম মাতৃগর্ভে। জননী যতর হেডফোন পথে আমার জনম দুঃখী বাবা আমাকে আর ধরে রাখতে পারলেন না। 10 মাস 10 দিন ছিলাম মাতৃগর্ভে, জননী জনর হেডফোন পথে। 10 মাস 10 দিন পরিপূর্ণ হয়ে গেল। প্রসব করল, ভূমিষ্ঠ হয়ে গেল। এলাম কোথায়? ও ভাইরা, কথাগুলো ভালো করে শুনে যাও। এলাম কোথায়? জাগতিক জগতে, মায়ার জগতে দাদু ভাই। এলামে মায়ার জগতে। আস্তে আস্তে বড় হলাম, বিয়ে করলাম, ছেলে মেয়ে হলো। ভক্তি শাস্ত্র বললে এই জাগতিক জগতের ছেলে মেয়ে, পুত্র কন্যা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে মিশে মায়ের খেলা খেলছে, খেলার নাম হলো গমন গোষ্ঠ লীলা। এটাই বড় হলো। মায়ের সংসারে মায়ের খেলা খেলছি। এই খেলাটির নামই হলো গমন গোষ্ঠ লীলা। এই যে আমরা সবাই যে মায়ার খেলা খেলছি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে, এই মায়ার খেলা খেলিতে খেলিতে মন গমন গোষ্ঠ তো হয়েছে। গমন করেছি, আমরা সবাই গমন করেছি। বাকি রইল একটি পালা, কোন পালা? এই আসরে যত আমার গৌর ভক্ত, কৃষ্ণ ভক্তগণ, বাকি রইল একটি পালা রে মা। সে পালাটি কোন পালা? এ মায়ার খেলা খেলতে খেলতে যেদিন তোমার আমার এই 3.5 হাতে বিদায়বাসী উত্তর গোষ্ঠের বাসী বেঁধে যাবে মন। হরিবল, হরি হরিবল। কিসের তো অহংকার, কিসের অভিমান মন? ভাই, জগতে কিসের অহংকার, কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সোনা দানা? অর্থ করি দাদু ভাই। সেদিন তোমার আমার প্রাণবাকি বাহির হয়ে যাবে। বিদায়বাসী বেঁধে যাবে, উত্তর গোষ্ঠীর বাসের বাসী বেঁধে যাবে। যেদিন তোমার আমার এই মরা দেহখানা ওই তুলসী তলা উত্তর শীতল করে চিরজনমের মতো শুয়ে তুলসী তলা তোমার আমার মরা দেহখানা শুয়ে রাখবে। কীর্তনটাই হলো বাস্তব। সারা জীবন পরিশ্রম করে 5 তলা একটা বিল্ডিং করেছে।
সেই ঘরে আপনাকে 5 মিনিটও রাখবে না, ঘর অপবিত্র হয়ে যাবে দাদু ভাই। ও বাবা, কিসের সংসার? কথাটি হৃদয় দিয়ে ভেবে দেখে, 5 মিনিটও সেই ঘরে রাখবে না। ওই তুলসী তলা উত্তর শীতল করে শোয়ে রাখবে। তোমার আমার মারা দেহ কেন পরে থাকবে রে বোন? ডান পাশে থাকবে আমাদের ঘরের রমণীয় ভঙ্গনি, কারো স্বামীও মা। বাম পাশে দাঁড়িয়ে থাকবে পুত্র কন্যা দাদু ভাই। সামনে পিছনে দাঁড়িয়ে থাকবে জাগতিক জগতের কত ভালোবাসার মানুষ, বন্ধু বান্ধব। সেদিন তোমার আমার উত্তর গোষ্ঠের মাসি বিদায় মাসি বেজে যাবে। তোমারা দেহখানা পরে থাকবে। শেষের দিনে এ জগতে সেদিন তোমার আমার কেউ হবে না, কেউ হবে না সঙ্গে। সঙ্গের সাথী দেব হরি হরি বল, হরি হরি বল। জগতে কেউ হবে না, তোমার সঙ্গে কেউ হবে না, সেদিন কেউ হবে